তারপর ওই যে চয়নিকা আমার অনেক দিনকার বন্ধু, আমরা 27 বছরের বন্ধুত্ব। বল হ্যাঁ আসুন, আমরা নার্সারি ভিজিট করি, আমাদের সঙ্গে আপনারাও আসুন সবাই মিলে একসঙ্গে নার্সারিতে দেখি। হ্যাঁ একটা বাগুইহাটিতে। ও এবার স্বাগতা বলুক আপনাদের। হ্যাঁ এই যে এটা বাগুইহাটিতে রয়েছে, এই দেখুন। আর এই যে আকর্ষণ, এই ভাইটা পুরো একদম গাছের করে। আসুন আপনাদের দেখায় সব কিছু। আজকে স্বাগতার ডেলি ভাইবসে একটা নতুনত্ব, আর একটা নতুনত্ব না, যাই হোক এই ভাইটা খুব মানে সুন্দর করে তার নেচারকে একেবারে তুলে ধরেছে। সমস্ত কিছু আপনাদের কাছে শেয়ার করব, আসুন আমাদের সাথে। নমস্কার, আমার নাম আনন্দ। আমার একটা ছোট্ট নার্সারি ইনডোর প্ল্যান্টসের, এটা বাগুইহাটিতে। আমার নার্সারির নাম পটেড ব্লিজ। বেসিক্যালি ঘরে মানে ছায়ায় রাখার জন্য যে সমস্ত গাছ হয়, যে সমস্ত গাছ প্রখর রৌদ্রে বা ডাইরেক্ট সানলাইটে থাকে না, যারা ইনডাইরেক্ট সানলাইট লো লাইটে থাকে, সেই সমস্ত গাছদের নিয়ে আমি কাজ করি। তো বেশি দিন নয়, আমি কয়েক মাস হলো আমি ইনডোর প্ল্যান্টস নিয়ে কাজ করছি। বাট ছোটোবেলা থেকেই আমার গাছের প্রতি একটা ভালোবাসা ছিল। গাছ নিয়ে আমি অনেক দিন ধরেই ভালোবাসি, গাছ আমি বাড়িতে রাখতাম। এখন ইনডোর প্ল্যান্টস নিয়ে পুরোপুরি নিজেকে নিমজ্জিত করেছি। সো আমি চাই যে আপনারা আসুন, আমার নার্সারি ভিজিট করুন। কেনা না কেনা সেটা পরের ব্যাপার, বাট যেহেতু আমি গাছ ভালোবাসি, সুতরাং যারা প্ল্যান্ট লাভার্স আছেন, ইনডোর প্ল্যান্টস লাভার আছেন, আমি তাদেরকে ইনভাইট করছি সবাইকে। আপনারা আসুন, দেখুন। বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টস আমার কাছে আছে, স্পেশালি ফিলোডেন্ড্রনের বিভিন্ন প্রজাতি, কিছু কিছু রেয়ার স্পিসিস ফিলোডেন্ড্রন, অ্যাগ্লোনিমার বিভিন্ন স্পিসিস। তাছাড়াও মোটামুটি আমি চেষ্টা করেছি প্রায় 50-এর ওপর প্রজাতি যেগুলো ইনডোরে আমরা রাখতে পারি। সেটা কিছু কিছু আছে একদম পিওর ইনডোর, কিছু কিছু আছে সেমি ইনডোর। সেগুলো আমরা আরও বলবো তখন, দিদি যখন দেখাবেন, তো সেগুলো আমরা দেখতে পাবো। তো আমার এই নার্সারিটা হচ্ছে দেশবন্ধুনগরের, একদম দেশবন্ধুনগরে বিসি ব্লকে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9903990044। আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। গুগলে আমার সার্চ করতে হবে আপনাকে পটেড ব্লিজ কলকাতা, POTTED BLISS কলকাতা, KOLKATA সার্চ করলেই পেয়ে যাবেন। আসুন, দেখুন। এগুলো সব বিভিন্ন ফিলোডেন্ড্রন আছে। ফিলোডেন্ড্রন হার্ট শেপেড ফিলোডেন্ড্রন, ফিলোডেন্ড্রন হার্ট শেপ, এটা কি? এটাও তাই। ওখানে আরেকটা আছে, এটা হ্যাঁ, হার্ট শেপেড ফিলোডেন্ড্রন। আচ্ছা, ঠিক আছে। এর পাতাটা বেশ সুন্দর দেখতে। এটা হচ্ছে এটার কলোকাল নাম হচ্ছে ব্রোকেন হার্ট। এটা ব্রোকেন হার্ট মনস্টেরা অ্যাডানসনি। এটার সায়েন্টিফিক নেম হচ্ছে মনস্টেরা অ্যাডানসনি। এটাকে আমরা চালু কথায় ব্রোকেন হার্ট বলি। গাছটা খুব সুন্দর গাছ। এই যে এভাবে আরো ভালো করে বুঝতে পারবেন। পাতাগুলো সত্যি খুব সুন্দর। পাতাগুলো সুন্দর না, পাতাগুলোরই ডিজাইন আলাদা না, পাতাগুলোর। সেটাই, এইটারও তাই। এটা হচ্ছে একটা বড় পাতার মানি প্ল্যান্ট যাকে আমরা বলি। এগুলো অ্যাকচুয়ালি পথস, মানি প্ল্যান্ট বলে কোনো উদ্ভিদ হয় না, এগুলো পথস। তো এটা হচ্ছে বড় পাতার একটা পথস। এটা সেম, দুটো একই ফিলোডেন্ড্রন। এটাও হার্ট শেপেড ফিলোডেন্ড্রন। হ্যাঁ, এগুলো বিভিন্ন, এগুলো সেমি আউটডোর বা সেমি ইনডোর। এগুলো পাতাবাহার যাকে আমরা বলি। আচ্ছা, এটা একটা রেয়ার স্পিসিস ফিলোডেন্ড্রন, মার্বেল ফিলোডেন্ড্রনও বলি। এর পাতাগুলো দেখলে দেখতে পাবেন, হ্যাঁ একদম মার্বেলের স্টাইলের ডিজাইন। তো এগুলো আমার কালেকশন থাকে। এইটা কি? এগুলো হেজ। এগুলো অ্যাকচুয়ালি ঝুলিয়ে রাখার জন্য হ্যাঙ্গিং এর ইস্যু হয়। প্লাস ধরুন বিভিন্ন আমি স্কুল, কলেজ, ডাক্তার চেম্বার, হোটেল এগুলোতে কাজ করি। তো সেখানে এরকম ওই হোটেলের সামনে ডাক্তারের চেম্বারে সাজানোর জন্য এগুলো লাগে। তো এগুলো যেমন আছে অ্যারোহেড প্ল্যান্ট, এগুলোর নাম হচ্ছে সিঙ্গোনিয়াম। আচ্ছা, রেড সিঙ্গোনিয়াম। আমার কাছে ব্ল্যাক সিঙ্গোনিয়ামও আছে, গ্রিন সিঙ্গোনিয়াম। আবার এখানেও তো মানে ঝোলানো রয়েছে। একদম। এগুলো হচ্ছে সবই ফিলোডেন্ড্রন। আমি তখন বলছিলাম যে ফিলোডেন্ড্রনের বিভিন্ন প্রজাতি আমার কাছে আছে। আবার এখানেও রয়েছে। এখানে স্পাইডার আছে, দু রকম স্পাইডার আছে। সিলভার স্পাইডার, এগুলো স্পাইডার। আচ্ছা আচ্ছা, এগুলো স্পাইডার। এটা হচ্ছে সিলভার স্পাইডার, এটা ইয়েলো বর্ডার স্পাইডার। আচ্ছা। আবার এখানে ছোট ডোয়ার্ফ প্রজাতির স্পাইডার আছে। এরাও তাই, ডোয়ার্ফ প্রজাতির মধ্যেও সিলভার আছে, ইয়েলো আছে। এখানে এগুলো ইউজ হয়, এগুলো বিভিন্ন গিফট পারপাসে ইউজ হয়। স্পাইডার
আর স্নেক এখানে আছে, এগুলো সব গিফট পারপাসে ইউজ হয় স্নেক গুলো। আচ্ছা, মানে কত কি আছে? স্পাইডার, মার্বেল, স্নেক। হ্যাঁ, মার্বেলটা আলাদা, মার্বেল আলাদা জিনিস। মার্বেলটা হচ্ছে পথোজের মধ্যে পড়ে। আচ্ছা, এইটা হচ্ছে স্পাইডার। দেখুন এগুলো হচ্ছে স্পাইডার। আচ্ছা, তো স্পাইডার 3 রকমের আছে। যে স্পাইডারের মতো হ্যাঁ, ঝুলছে আর কি। হ্যাঁ, 3 রকমের স্পাইডার আছে আমার কাছে। একটা হচ্ছে হোয়াইট বর্ডার স্পাইডার, একটা হচ্ছে ইয়েলো স্পাইডার, আর একটা হচ্ছে অরেঞ্জ স্পাইডার। আচ্ছা, আমি বলতে গেলে এগুলো সাউথ আফ্রিকার গাছ। সেটা জেড প্ল্যান্ট। দেখুন, জেড প্ল্যান্ট টেবিলে রেখে সুন্দর করার জন্য এইভাবে তৈরি করা হয়। এর ওপরে আরো পাথর দিয়ে আমরা রেডি করে দিই। আচ্ছা, এগুলো বিভিন্ন গিফট পারপাসে ইউজ হয়। আমার ছেলেকে দিয়েছে অফিস থেকে এটা। একদম সিরামিক পটে করে দিই আমি ওপরে। ওখানে অ্যাডিনিয়াম আছে অনেকগুলো। কোনগুলো? সোজা ওখানে রাখা আছে অ্যাডিনিয়াম। সোজা কালারই খুব সুন্দর। কোনটা বল? এই যে সামনে বোগেনভেলিয়ার কালারটা খুব সুন্দর। এটা খুব সুন্দর রং। এটা সাধারণত দেখা যায়। এটা কোন প্রজাতির আছে? পার্থ নাকি? হ্যাঁ, এই বোগেনভেলিয়াটা কোন প্রজাতির? এই দুটো পার্থ। এই দুটো পার্থ প্রজাতি। একটা সুবিধা হচ্ছে মনে হয় সবসময় পাওয়া যায় ফুল। এটা ফ্ল্যাশ বারবার আসে। হ্যাঁ, হার্ডি গাছ, আর বারবার ফ্ল্যাশ হয় এটা। এই দুটোতে খুব সুন্দর। এই দুটো মানে পার্থ প্রজাতি। এইখানে স্নেক প্ল্যান্ট আছে। এটা স্নেক প্ল্যান্ট আপনারা বাইরেও আমরা রাখতে পারি, আবার ঘরেও রাখতে পারি, তাই তো? আর সব থেকে সুবিধা হচ্ছে এখানে প্রচুর অক্সিজেন সাপ্লাই দেয় স্নেক প্ল্যান্ট। হ্যাঁ, এয়ার পিউরিফাই করে সব রকম পরিবেশে এটা নিজেকে মানিয়ে। আর একটা স্নেক প্ল্যান্টের পাতা যদি মানে একবার কিনলে আর কিনতে হবে না। একটা পাতা থেকে বহু স্নেক প্ল্যান্ট মানে বেরোতে থাকে। স্নেকের মতনই কিন্তু দেখ গায়ে এগুলো। হ্যাঁ, এটা ঘরেরও আবার বাইরেরও। আচ্ছা, যার যেখানে সুবিধা সেখানে রাখা যেতে পারে। ব্যালকনিতে রাখা যেতে পারে, ছোট্ট জায়গার মধ্যে। স্নেক প্ল্যান্ট খুব সুন্দর। এটা এই বাগানটা বেশ সুন্দর করে করেছে না? হ্যাঁ, এগুলো ব্ল্যাক জিজি, এটা গ্রিন জিজি। কিরকম দামের মধ্যে আছে আপনার? গ্রিন জিজি 180 টাকা, ব্ল্যাক জিজি 220 টাকা। আর এই যে স্নেক প্ল্যান্ট গুলো 150 টাকা করে। আচ্ছা, মানে দামগুলো বলে দিলে মানে সুবিধা হয়, যারা আসবেন জেনে আসলে সুবিধা হয়। আর অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট আছে। অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট স্টার্টিং কত থেকে? 100 টাকা থেকে। 100 থেকে অ্যাগ্লোনিমা স্টার্টিং। হ্যাঁ, এই জানেন আপনারা রাখেন মনস্টেরা। আচ্ছা, লিপস্টিক কি বললেন গাছ? এই যে নিচে যেগুলো রাখা আছে এগুলো হচ্ছে লিপস্টিক। এটা রেড লিপস্টিক, এটা পিঙ্ক লিপস্টিক। ও বাবা, লিপস্টিকের নাম আছে। এটা রেড লিপস্টিক আর ওটা পিঙ্ক লিপস্টিক। এটা ভারী সুন্দর। হ্যাঁ, এর লিপগুলো খুব সুন্দর। এগুলো একদম মানে মনে হচ্ছে যেন হাতে তুলিতে আঁকা, একটু সাদা দিয়ে আর পিঙ্ক দিয়ে। বিশেষত এই যে এইখানে যেটা আছে এটা একটু পিঙ্কের ভাবটা একটু বেশি দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ, এটা দেখুন মনে হচ্ছে সাদাটা বেশি। হ্যাঁ, মনে হচ্ছে তুলি দিয়ে আঁকা। আর এদিকে আরেকটা প্রজাতির বলছেন, এটা হচ্ছে ক্যালাথিয়া প্রেয়ার প্ল্যান্ট। আচ্ছা আচ্ছা, আর ওটাও ক্যালাথিয়া। মানে নানা রকম প্রজাতি। আচ্ছা, এটাও কি ক্যালাথিয়া? এই যে ইয়েলো যেটা, এই যে এটাও দেখ কি সুন্দর। না, ওটা ক্যালাথিয়া। এটা ক্যালাথিয়া। এটা কি? ওটা হচ্ছে পিটার। এটা কি? পিটার। এটা হচ্ছে পিটার। এইটাও খুব সুন্দর এবং এত সুন্দর ওনার পরিচর্যা, গাছের পেছনে যে শ্রম আছে এটা দেখে বোঝা যাচ্ছে। তার কারণ হচ্ছে গাছগুলো ভীষণ জীবন্ত এবং সতেজ গাছ, তরতাজা গাছ, দেখে খুব ভালো লাগে। আরেকটা জিনিস আমি দেখাতে বলবো, দেখুন সোজা হচ্ছে বেগোনিয়া রেক্স গাছ রাখা আছে, যেগুলো ফুল ফুটে আছে। এই যে সোজা তুলের উপরে সোজা আপনার একদম সোজা।
এটা কি নাম আছে? বেগোনিয়া রেক্স। আচ্ছা, এর ফুল কি এরকমই হয়? এর ফুল এরকমই হয়। আচ্ছা, এটা এর বাইরে পাতার কাজ এত সুন্দর। হ্যাঁ, পাতা, এটা হচ্ছে সিলভারটা। আচ্ছা, মানে এর প্রজাতি আছে বিভিন্ন রকম? বিভিন্ন রকমের প্রজাতি আছে। আচ্ছা, এটা বাইরে আর নাকি ঘরে? পিওর ইনডোর। ওই এটা আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা পিওর ইনডোর প্ল্যান্ট। মানে দেখে মনে হচ্ছে হয়তো বা বাইরে রাখা যাবে, কিন্তু না, এটা পিওর ইনডোর প্ল্যান্ট। বিড়ালটা দেখ ভয় পেয়ে গেছে। এটা পিস লিলি। পিস লিলি, এটা সবে মনে হয় এটা একদম বাচ্চা গাছ না? হ্যাঁ, হ্যাঁ। এটা সবে একদম বাচ্চা শিশু একদম, কিন্তু খুব সুন্দর তার হেলথ খুব সুন্দর, সবে হচ্ছে পিস লিলি। কিরম দাম রেখেছেন পিস লিলি? 100 টাকা। আচ্ছা, যেটা মোটামুটি কমের মধ্যেই বলেছেন উনি, এগুলো পিস লিলি 100 বলছেন, কমের মধ্যেই রয়েছে, এবং হেলথের আন্দাজে উনি দামটা একটু ঠিকঠাকই আছে। এটা একটা রেয়ার স্পিসিস ফিলোডেন্ড্রন, এটা আমার কাছে এনেছিলাম আমি। তো এটা শেপটা পুরো অন্যরকম, প্লাস এর ব্যাক সাইডটার কালারটা আমি দেখাচ্ছি। পেছনটা পুরো ব্যাক সাইডটা রেড কালারের। সো এটা মস্টিকের ওপর গ্রো হতে সবচেয়ে বেশি সুবিধা হয়। তো যখন পুরো ফুল গ্রো হয়ে যাবে তখন আরও দেখতে ভালো লাগবে, চারিদিক দিয়ে যখন এই শেপের পাতাগুলো আসে। এটা বাড়ির জন্য খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, তাহলে আজকে আমি এখানকে যে নেচার লাভারের যে ব্লগটা করলাম, আজকে বিভিন্ন রকমের গাছ দেখালাম, প্রজাতির গাছ এই ভাইটা করে, এবং উনি ওনার কাছ থেকে যদি আপনারা নেন এবং ওনার কাছ থেকে আপনারা হেল্পও পাবেন কীভাবে গাছটাকে করতে হবে, বাঁচাতে হবে, পরিচর্যা করতে হবে। হ্যাঁ, সমস্ত কিছু, হ্যাঁ সব কিছু উনি হেল্পও করে দেবেন, গাইডও করে দেবেন। আর আমার স্বাগতাস ডেলি ভাইবসে যারা রয়েছেন, যারা প্রকৃতি প্রেমী, এরকম নেচারকে ভালোবাসেন, তারা অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তাহলে এই ভাইটা আপনাদের হেল্প করতে পারবে আপনাদের। আর একটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর স্বাগতা পাল আমার ফেসবুকেতে যারা ফলোয়ার করছেন তারা সবাই আপনারা দেখবেন, আর আমাকে এভাবে উৎসাহ দেবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।